সো দিস মানে এটা, যেমন দিস ইজ এ ডগ, এটা হলো কুকুর। যেমন কাছে, কাছে সিঙ্গুলারের ক্ষেত্রে মানে সিঙ্গুলার মানে একজন মানে এক বচন। তারপর দ্যাট মানে ওটা, যেমন দূরে ক্ষেত্রে ব্যবহার হয়, যখন এটা ছিল এখানে কিন্তু এটা অনেক দূরে আছে, তো দ্যাট ইজ ডগ মানে ওটা হলো কুকুর। যেমন দূরে, দূরে সিঙ্গুলারের ক্ষেত্রে। এবং প্লুরাল মানে হচ্ছে যদি অনেকগুলো কুকুর থাকে তাহলে দিস মানে হচ্ছে এইগুলো মানে কাছে। যেমন দিস আর ডগস মানে এই যুগ হয় সেখানে প্লুরালের জন্য। সো যেমন কাছে প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং দোস মানে হচ্ছে দূরে ক্ষেত্রে মানে ওইগুলো মানে দূরে বোঝাচ্ছে, দূরে বোঝাচ্ছি। যেমন দোস আর ডগস, সো ওইগুলো হলো কুকুর। যেমন দূরে প্লুরাল ক্ষেত্রে ব্যবহার হয়। সো এখন আমরা দেখব দিস প্র্যাকটিসের সময়। দিস মানে এটা, যেমন দিস ইজ এ ডগ, দিস ইজ এ ক্যাট মানে এটা হলো বিড়াল। দিস ইজ এ ফ্লাওয়ার, এটা হলো ফুল। দিস আর টু ক্যাট, টু ক্যাটস, টু ক্যাটস মানে হচ্ছে এখানে দুই মানে এইগুলো দুইটা বিড়াল। তারপর দিস আর সেভেন ফ্লাওয়ার মানে সাতটা ফুল, এইগুলো সাতটা ফুল, এখানে 1 2 3 4 5 6 7টা ফুল। সো দিস ইজ এ বল, এটা হলো বল। দিস ইজ এ ট্রি, এটা হলো গাছ মানে গাছের ক্ষেত্রে। তো মানে এইগুলো বোঝাতে গেলে দিস আর 5 বল মানে এইগুলো 5টা বল মানে এই 5টা বল। সো দিস আর 6 ট্রিজ, এখানে মানে এইগুলো 6টা ট্রি মানে 6টা গাছ। সো দ্যাট মানে ওটা মানে দূরে বোঝাচ্ছে, দ্যাট মানে ওটা। এবং দূরে বোঝাচ্ছে দোষ মানে ওইগুলো, ওইগুলো আমার লাগবে। সো যেমন দিস ইজ এ ক্যাট, এটা হলো বিড়াল মানে ওটা, ওটা হচ্ছে দ্যাটস ইজ ক্যাট মানে ওটা বিড়াল। দ্যাটস ইজ এ ফ্লাওয়ার মানে ওটা ফুল। সো দোজ আর টু ক্যাটস মানে ওই, ওইগুলো দুইটা বিড়াল। সো দোজ আর 7 ফলোয়ার্স মানে ওইগুলো 7টা ফুল। দ্যাটস ইজ বল মানে ওটা বল। দ্যাটস ইজ ট্রি, ওটা গাছ। দোজ আর 5 বল মানে ওইগুলো, ওইগুলো 5টা বল। মানে দোজ আর 6 ট্রি মানে ওই 6টা গাছ।